পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গে গুরু ভাইদের আনন্দিত জয় গুরু জানায়। ঠাকুর বলিলেন, আমি কারো গুরু নয়, কেউ আমার গুরু নয়, যা প্রকৃত সত্য বলে জানি তাই বলে দিই। একদিন প্রফুল্ল বাবুর গৃহমধ্যে শ্রী শ্রী ঠাকুর ও মহারাজকে নির্জনে পাইয়া এক দাদা বলিলেন, ঠাকুর, কেহ কেহ আপনাকে মহাপুরুষ বলে, কেহ কেহ আপনাকে পূর্ণ অবতার বলে, কিন্তু আমি তা এখনো বুঝতে পারি নাই, বিশ্বাস করতেও পারি নাই। তবে এটি বুঝতে পেরেছি যে আপনি আমার অন্তরের সমস্ত ব্যাপার এবং জীবনের সমস্ত গুপ্ত ঘটনা অবগত হয়েছেন। আমি অনেক সাধু সন্ন্যাসী ও মহাপুরুষের সঙ্গে মিলেমিশে ঘুরে ফিরে বহু সম্প্রদায়ের সমস্ত খবর জেনে শুনে এবং গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করে যথাসাধ্য সাধন ভজন করে অন্ধকারেই পড়ে রয়েছি। বিশেষ কোনো ফল পেলাম না। যদি সহজে সত্বরে অন্ধকার দূর করার কোনো উপায় করে দিতে পারেন তবে দিন, নচেত আপনার কাছে আমার আর কিছু চাই না। শ্রী শ্রী ঠাকুর স্বভাব সুলভ সহাস্য বদনে প্রেমময় মধুমাখা বাক্যে বলিলেন, দাদা, আমি পূর্বেই তো বলেছি, আমি মহাপুরুষও নই, আমি অবতারও নই। তবে আপনি যা চাচ্ছেন তা হবে দাদা, আর ভয় নাই। আর দুর্মূল্য কটু তিক্ত কষাই ঔষধ সেবনে রোগারোগ্যের কাল এখন নাই। এখন সুলভ বিস্বাদবিহীন উচ্চ শক্তি বিশিষ্ট হোমিওপ্যাথিকের মাত্র একমাত্রা সেবনে রোগারোগ্যের ন্যায় আধ্যাত্মিক রাজ্যের রোগ সারাবার ব্যাপারও হয়েছে। এ যুগে সাধন ভজন জন্য ভীষণ কঠোরতা করতে হবে না। সহজে বিনা খরচায় অতি সত্বর সংসারের সমস্ত কার্যের মধ্যে এমনকি পায়খানায় বসেও সাধন ভজন চলতে পারবে। গাড়িতে, বাইসাইকেলে, ঘোড়ায় চেপে, আপিসে চেয়ারে বসে, খেতে শুতে চলতে ফিরতে আচার নিয়মের অযথা কঠোরতায় আবদ্ধ না হয়ে সাধন ভজন চলতে পারবে। আমি বলিলাম, ঠাকুর, আমার গুরু আছেন, দীক্ষা নিয়েছি, আপনার কাছে পুনরায় কিছু গ্রহণ করলে গুরুত্যাগ ও মন্ত্রত্যাগজনিত পাপ হবে না তো? তিনি বলিলেন, প্রকৃত গুরুত্যাগ হতেই পারে না। সে গুরুকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করতে হবে, তাকে যা দেওয়া হয় তা দেবেন, যেমন বার্ষিক প্রণামী ইত্যাদি। আমি কারো গুরু নই, কেউ আমার শিষ্য নয়। যা প্রকৃত সত্য বলে জানি বন্ধুভাবে তাই বলে দিই, এতে কোনো পাপ হবে না। যদি কোনো পাপ হয় তা আমি মাথায় করে নিচ্ছি, আপনার সমস্ত পাপ তাপ আমি গ্রহণ করলাম। আহা, কি মধুর, কত বড় আশার বাণী, কত বড় ভরসার কথা। শরীর মন ও আত্মা যেন তৎক্ষণাৎ পাপ মুক্ত ও নির্মল হইতে লাগিল। তখনই আমাকে একটা সাধন প্রণালী শিক্ষা দিলেন। সঙ্গে সঙ্গেই প্রাণ আনন্দে মাতিয়া উঠিল। এক অভূতপূর্ব অচিন্তপূর্ব ব্যাপার। কোনো প্রকার ফল, জল, পুষ্পপত্র, হোম যজ্ঞ, নৈবেদ্য, প্রণামী, মুদ্রা, বস্ত্রাদি, স্নান, ব্রত, উপবাস কিছুরই আবশ্যক হইল না। পাইলাম বিনামূল্যে একটি নাম আর একটি সহজ সাধন প্রণালী, যাহার অর্থ বহুকাল ধরিয়া প্রাণ কান্দিয়া আকুল হইতেছিল। আজ বিধি ঠিক তাহাই মিলাইল। বড় বড় শ্লোকবৎ ছড়া ধরা মন্ত্র বা নাম জপ আমার ভালো লাগিত না। সময় বিশেষে সংখ্যা করিয়া নাম জপ ভালো লাগিত না। ছোটোখাটো একটি নাম সর্বদা জপ করিতে প্রাণে বড় আকাঙ্ক্ষা জাগিত। একটি ছড়া অল্প শক্তিসম্পন্ন নাম জপ করিতে
যত সময় দরকার হয় সেই সময়ের মধ্যে একটি অল্পাক্ষরাযুক্ত বিশেষ শক্তিমান নাম ২০ বার জপ করা হইতে পারে, এই মনে হইত। বন্দে পুরুষোত্তমম।